হচ্ছে ২৬-এর চ্যালেঞ্জে তৃণমূল ২১-এ সোমবার তৃণমূলের শহীদ স্মরণ রয়েছে। তৃণমূলের ২১ ঘিরে ধর্মতলায় একেবারে সাজো সাজো তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি। নজর রাখবো সেদিকে। ২১শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ করা হয়েছে, দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। মূল মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ভাষণ দেবেন, আর মূল মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। মূল মঞ্চে আর কি থাকছে আর ইতিমধ্যে কি অবস্থা আরো ডিটেইল জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এই মুহূর্তে মঞ্চ কাজ চলছে, একেবারে জরুরি ভিত্তিতে এই কাজ চলছে। কারণ মাঝে আর মাত্র আজ রবিবার রয়েছে, তারপর সোমবারই সকাল থেকে শুরু হয়ে যাবে সেখানে এই সমাবেশের কাজ। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, শহীদ স্মরণ দিবস, তার যে মঞ্চের যে খুঁটি পুজো, তারপর থেকেই মঞ্চের কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যে র্যাম্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর যে মূল মঞ্চ অর্থাৎ ৮০ ফুট বাই ৪২ ফুটের যে মঞ্চ, সেই মঞ্চটি ৩টি ধাপে থাকবে। অর্থাৎ একেবারে মূল মঞ্চের সামনে একবারে পোডিয়ামের পরেই উঁচু অংশ, এবং তারপর তার থেকে আরেকটু উঁচু, এবং পরপর ৩টে ধাপে এই মঞ্চ করা হচ্ছে। এবং একই সঙ্গে এই মঞ্চকে ঘিরে প্রচুর যে একেবারে ধর্মতলা চত্বর জুড়ে যে পোস্টার ব্যানারে ছয়লাপ হয়ে গেছে, এবং মাইক লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ বিভিন্ন জায়গায় নিরাপত্তার কারণেই এই সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি, চূড়ান্ত পর্বের কাজ এই মুহূর্তে চলছে। মঞ্চের মূল যে মঞ্চ, তার যে লোহার স্ট্রাকচার, সেই কাজ শেষ হয়েছে, এবং তার ওপরে যে পাটাতন, সেই তার কাজ এই মুহূর্তে চলছে। মঞ্চে মূল মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের সেই ১৯৯৩ সালের যে ঘটনা, রাইটার্স বিল্ডিং এর সামনে পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন, তাদের শহীদদের পরিবারেরাও এখানে থাকবেন, এবং এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি যেমন থাকবেন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, সাংসদ এবং কাউন্সিলর, তারাও থাকবেন। এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থাকবে, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মূল বক্তা। ২৬-এর নির্বাচন সামনে, তার আগে এটাই শেষ ২১শে জুলাই, এবং সেই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনের বার্তা কি দেন নেত্রী, সেদিকেই সকলের লক্ষ্য অবশ্যই থাকবে। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক যে উত্তাপ চলেছে, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি রাজপথে নেমেছেন। বাঙালি অস্মিতাকে যেখানে আঘাত করা হচ্ছে, বাঙালিদের অপমানিত হতে হচ্ছে, সেই সুর বেঁধে বার্তা দেন দলনেত্রী, সেদিকেই নজর রয়েছে সকলের।